বাবার মূর্তির নামে, ভাস্কর্যের নামে মূর্তির সংস্কৃতি আমদানি করে দেশটাকে মূর্তির দেশ বানাইতে চেয়েছে জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে। আমরাই তার মোকাবেলা করেছি। ইসলামের শত্রুরা, পাকিস্তানের মানুষের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা আমাদের নাই। তারা আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করেছেন, অধিকারে হস্তক্ষেপ করেছেন। পশ্চিম পাকিস্তানিরা আমাদের সম্পদকে লুণ্ঠন করেছেন। আমরা মুজলুম হয়েছি, তারা জালেম। জালেমদের বিরুদ্ধে মুজলুমের লড়াই। অস্ত্র ধারণ করে 7.5 কোটি বাঙালি পাকিস্তানিদের কাছ থেকে 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধে আমরা দেশ স্বাধীন করেছি। আজকে আমি উলামায়ে কেরামকে সাক্ষী রেখে পরিষ্কার ভাষায় বলে গেলাম, পাকিস্তান যদি আবার আমার এই দেশটাকে পূর্ব পাকিস্তানে পরিণত করতে চায়, আমার দেশের দিকে যদি চোখ তুলে তাকায়, চোখ খুলে ফেলবে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা। কিন্তু আজকে যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, তারা আজকে কোথায় গেছেন? কোথায় কোথায়? তাহলে আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিতা, এক কথাই তোমাদেরকে বলতে চাই, তোমরা ভারতীয় রাজাকার। ভারতীয় রাজাকারদের জন্য আমার বাংলাদেশ সব সময় ভীত সন্ত্রস্ত। আমরা ভারতীয় রাজাকারদের দিয়া আমরা এই দেশের স্বাধীনতাকে নস্যাৎ হওয়ার আশা করি। আমরা এই দেশের স্বাধীনতা যদি কোনো সময় খর্ব হয়, ভারতীয় রাজাকারদের মাধ্যমে খর্ব হবে। এই জন্য বলতে চাই, এমন কোনো পরিস্থিতি যদি আসে, আপনি আমার সামনে কোনো ব্যক্তি যদি এসে দাঁড়ায়, কোনো শক্তি যদি এসে দাঁড়ায়, আর আমাকে যদি কাবু করে ফেলে, ধরাশায়ী করে ফেলে, আর রাইফেল আর বন্দুকের গুলি বুক বরাবর তাক করে যদি বলে ইসলাম আর টুপিদারি ছাড়তে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাঠাইয়া দেব, ইসলাম দেব না? পারবেন? 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 কে কে পারবেন দেখে হাত উঠায় দেখান তো। মুসলমান, খুব ভালো করে মনে রাখেন, আমরা মুসলমান। আমরা কোন ধরনের মুসলমান? আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন মেরাজ, বৈঠক আল্লাহর সাথে। কার সাথে? ট্রাম্পের সাথে? কার সাথে বৈঠক? আল্লাহর সাথে বৈঠক। বৈঠকের মধ্যে আমাদের দেশে যদি আজকে ট্রাম্প যদি আমাদের দেশে আসে, অথবা আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যদি আমেরিকায় যায়, পরের দিন আপনারা পত্রিকায় দেখবেন আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি আমেরিকার ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য সেখানে গিয়েছেন। তার সঙ্গে প্রতিনিধি দলের সদস্য 133 জন। আমার নবী আল্লাহর আরশে গিয়েছেন আল্লাহর সাথে বৈঠক করতে। একজন রাহমাতুল লিল আলামিন আর একজন রাব্বুল আলামিন। আপনারা আমার বাংলা কথা হয়তো বুঝেন না, একটু বোঝার চেষ্টা করি। বাংলা বুঝেন তো? একজন রাহমাতুল লিল আলামিন আর একজন রাব্বুল আলামিন, দুইজনের বৈঠক। রাসূলের সাথে প্রতিনিধি দলের সদস্য কয়জন? যে ফটোগ্রাফার 2-4 জন ছিল। সাংবাদিক, লেখক, বডিগার্ড কেউ নেই। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আমিন বলছেন, 1 চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হলে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার কোরগুলি জলে শেষ হয়ে যাবে। সামনের দিকে অগ্রসর হওয়ার মতো জিবরাইলের ভিসা নাই। রাসূল জিজ্ঞেস করেছেন, তোমার ভিসা নাই তো আমার ভিসা? বলে, আপনার উইদাউট ভিসা। এখন সুবহানাল্লাহ বলা লাগবে না, সকালে নাস্তার পরে করে আপনি যাবেন। এরপরে মাখলুকাতের সৃষ্টি জগতের কেউ যাই নাই, রাস্তাটা আল্লাহ আপনার জন্য বানাইছে। সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার রাসূল যাইতে লাগলেন সামনের দিকে। আল্লাহ হলেন রাহাবত। বারবার আল্লাহ বলছেন, আরো আগে, আরো আগে, আরো আগে। যাইতে যাইতে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুইজন একসাথে যায় বসছেন। জিবরাইল আমিন আছে তো?
নাই, কেউ নাই, দুইজনের বৈঠক, একজন রাব্বুল আলামিন আরেকজন রাহমাতুল আলামিন। বৈঠকে ফয়সালা কি হয়েছে অনেক লম্বা চূড়া, আমি আপনাদের সামনে বলতে চাই না। এক বৈঠকে আমার বাংলাদেশে যদি চীনের রাষ্ট্রপ্রধান আসে, আমার দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক হয়, 1 মাস 2 মাস আগের থেকে পেপার পত্রিকা আসতে থাকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবে, দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হবে 8টা। ভারতের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতি বছর একবার মিটিং হতো, 8টা 10টা চুক্তি স্বাক্ষর হতো। তার মধ্যে তিস্তার পানি চুক্তি 1 নম্বর, কিয়ামত পর্যন্ত পাবে কিনা সন্দেহ। আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিবের বৈঠক, চুক্তি স্বাক্ষর হবে কয়টা? বৈঠক কিন্তু একটাই। কয়টা বৈঠক? একটাই বৈঠক। আল্লাহ পাকের হাবিব আল্লাহর দরবারে যায় বসছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে। কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য যা দরকার, এক বৈঠকে চুক্তি স্বাক্ষর। এক বৈঠকে চুক্তি স্বাক্ষর। আমার আল্লাহ পাক ওই মেরাজের রাত্রিতে ফয়সালা করে জানাই দিয়েছেন, আপনি দুনিয়ার থেকে চলে আসবেন। অতীতে নবী চলে আসছে, আবার আমি নবী প্রেরণ করেছি। অতীতে কিতাব চলে গেছে, আমি কিতাব প্রেরণ করেছি। সময় উপযোগী হুকুম আহকাম দিয়েছি। আপনি দুনিয়ার থেকে চলে আসবেন, কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন না, আপনার উম্মত থাকবে। উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ। এই উম্মতের জিম্মাদারি কে গ্রহণ করেছেন? আরো আস্তে, কে গ্রহণ করেছেন? আল্লাহ গ্রহণ করেছেন। এই জন্যই খুব ভালো করে মনে রাখবেন, আমির হামজার লাশটা টুকরা টুকরা করা হয়েছে, ইসলামের চুল পরিমাণ ক্ষতি হয় নাই। আমার রাসূল তাইফের জমিনে রক্ত দিয়েছে, ইসলামের চুল পরিমাণ ক্ষতি হয় নাই। উহুদের যুদ্ধে পরাজয় বরণ করেছেন, ইসলামের চুল পরিমাণ ক্ষতি হয় নাই। হুনাইনের যুদ্ধে পরাজয় বরণ করেছেন, ইসলামের চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। হযরতে হাসান হুসাইন শাহাদত বরণ করেছেন, ইসলামের চুল পরিমাণ ক্ষতি হয় নাই। বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ হয়েছে, ইসলামের চুল পরিমাণ ক্ষতি হয় নাই। শামিলের যুদ্ধে হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন, ইসলামের চুল পরিমাণ ক্ষতি হয় নাই। 14,000 আলেমকে একদিনে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ইসলামের চুল পরিমাণ ক্ষতি হয় নাই। ভারত থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবায়া আগুনে পড়ে মারা হয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করে দেওয়ার জন্য ইংরেজ 200 বৎসর পর্যন্ত চেষ্টা করেছে, ইসলামের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে নাই। আমার বাংলাদেশ পাকিস্তান যখন হয়েছে, তখন পাকিস্তানে ফ্যামিলি প্ল্যানিং আইন করে এই দেশ থেকে ইসলামের তাহজিব তামাদ্দুনকে নস্যাৎ করতে চেয়েছে। শামসুল হক ফরিদপুরি সাহেবের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রাজনৈতিকভাবে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যখন চেষ্টা করেছে, হযরত হাফিজ হুজুর খানকার থেকে বের হয়েছেন, আমরা তার সান্নিধ্যে, আমরা তার নেতৃত্বে আমরা মোকাবেলা করেছি। তারপরে যখন তাসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি আমিনের নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি। শিখা চিরন্তন জেলে এদেশকে মুশরিকে পরিণত করতে চেয়েছে, শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শাহবাগের নাস্তিকার মুক্তাদার একত্রিত হয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছে।